হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? তো সকাল সকাল আমি বেরিয়ে গেছিলাম আমার পিসিমণি আর পিসুর সাথে। কোথায় কী করতে সবটা তোমার আমার পুরো ভিডিওটা দেখলে জানবে। তো দেখতে পারছো, মেয়ে মানুষ যে কোনো বয়সে সাজগোজ ছাড়া চলে না। তো আমি তো আছি ভিডিও ক্যাপচার করার জন্য। তো এই হলো আমাদের ত্রিপুরার জগন্নাথ বাড়ি, যা আছে আগরতলাতে। তো প্রথম প্রথম সকালবেলা দর্শন হয়ে গেল। তারপর যা হচ্ছিল, হ্যাঁ, এটা আমার দাদা আর সঙ্গে আমার বৌদি, হবু বৌদি। তো আমরা চলে গিয়েছিলাম জগন্নাথ বাড়ির অপোজিটে যে পার্কটা আছে ওখানে, প্রি ওয়েডিং শ্যুট যাকে বলে, ওটা দেখার জন্য। অ্যাকচুয়ালি দেখার জন্য না, আমি গেছিলাম একটু যদি পারি ফটো তোলার জন্য। বিকজ আজকের যে ফটোশ্যুট করছে ও আমার ছোটোবেলার বন্ধু, হ্যাঁ, দীপ্তনু। তোমরা যারা ওকে বুকিং করতে চাও, আমি ওর ফোন নাম্বার দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, তোমরা জেনে নিও। তো এই দেখছো, ও অনেক হার্ড ওয়ার্ক করে আমাদের ফটো তুলে দেবে, যেমন আমার দাদার বৌদির ফটো তুলছে, হ্যাঁ। তো খুব 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 ওই দিন টায়ার্ড ছিলাম আর বুঝতেছিলাম যে এই প্রফেশনে থাকাটা কতটা টাফ, কতটা ধৈর্যের। তো এখানে আমার দাদা বৌদির রোম্যান্টিক রোম্যান্টিক ফটোশ্যুট হচ্ছিলো আর আমার বৌদি হাসতে হাসতে শেষ। তো দাদা তো খুবই খুশি ছিল, কারণ ওদের বিয়ের আগে এই শেষ এবং প্রথম ফটোশ্যুট, কারণ এরপরে তো বিয়ের পরে সারা জীবন ফটো তুলবে। তো আমরা খুব মজা করছিলাম। তো এর মধ্যে আমি আমার ছোটো বোনকে ডেকে নিয়েছিলাম, বলছিলাম আসো নতুন বৌদিকে দেখে যাও। আর এখানে দেখতে পাচ্ছ আমার ছোটোবেলার বন্ধু খুব ভালো করে ওদের ফটো নিচ্ছে। আর একদম এমন করতে হবে, অমন করতে হবে। জীবনে মাস্টারদের কথা আমার দাদা ভাই শুনিনি, আমার পিসির কথা আমার দাদা শুনিনি। আজকে আমার বন্ধুর কথা দাদা শুনছে, যেমন বলছে তেমনই দিচ্ছে। আর এখানে আমার চলে আসছিলো, বৌদির সাথে দেখা টাকা করলো। তো ওদের এখানে তো প্রি ওয়েডিং শ্যুট খুবই খুবই ভালো চলছিল। তো এর মধ্যে চলে এলো আমাদের খিদা পেয়ে গেছিলো। তো এখানে দাদা আমাদের জন্য গরম গরম বিরিয়ানি নিয়ে আসলো, ইয়াস। তো সবার ফেভারিট বিরিয়ানি। তো দেখছো দাদা কি সুন্দর করে সার্ভ করে দিচ্ছে। তো বিরিয়ানির সাথে গোদক, উইদাউট গোদক ত্রিপুরার মানুষ কি করে খায়, আমি তো পারবো না। তো আরামসে খাচ্ছিলাম, আর সারাদিনে খুব থাকান ছিল। তো এরপর আমরা চলে গেছিলাম একটা নতুন লোকেশানে, যেখানে ফটোশ্যুট খুবই ভালো আসছিলো। এটা বিকালের ফটোশ্যুটটাতে। তো এখানেও খুব খুব ভালো আসছিলো। আর এখানে আমি বাইকের উপর বসে অনেকটা টায়ার্ড ফিল করছিলাম, অ্যাকচুয়ালি খাওয়ার পর ঘুম আসছিলো। তো বলছিলাম না, যাই হোক, এই তো ড্রোন দিয়ে একদম ড্রোন শ্যুট হচ্ছিলো ওদের। আর আরামসে আর আমি সবগুলোই ক্যাপচার করছিলাম, যাতে ওরা বিয়ের পরে দেখে একটু ভাবেছে, ও মাই গড, আমরা একদিন ফটোশ্যুট করেছিলাম, হ্যান ত্যান ফ্যান। তো খুব খুব মজা হচ্ছিল। তো তোমরা বলো, কারা কারা তোমরা আমার মনে করো যে বিয়ের আগে প্রি ওয়েডিং শ্যুটটা খুবই দরকার, আর কেন দরকার, ওটাও একবার কমেন্টে বলে দেখো। যাই হোক, এখানে আমার দাদা আর বৌদিমণি সুন্দর করে বুলেট রাইড নিচ্ছিল। তো ওরা খুবই রোমান্টিক রোমান্টিক পোজ দিয়ে ফটো তুলছিল। ওদের পোজিং দেখে আমি ভাবছিলাম, ও মাই গড, আমারও তো টাইম আছে, মানে আমাকে ফটোশ্যুট করতে হবে। কোনো ব্যাপার না, আমার বন্ধু আছে, ও ফ্রিতে করে দিবে ফটোশ্যুট। তো দেখছো, অনেক অনেক মানে ডিসিপ্লিন সঙ্গে, কারণ আমার বন্ধু ফটো তুলছে, আমার দাদা আর বৌদি। তো তোমরা কার কার আমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।